হ্যালো কাছের মানুষজন, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? কেমন কাটছে দিনকাল? তো আজকে নিয়ে আসলাম চিকেন বিরিয়ানির রেসিপি। আমি নিজে চিকেন বিরিয়ানি খাই না, কিন্তু কেন আবার চিকেন বিরিয়ানি বানাতে গেলাম তার একটা গল্প আছে। চলুন গল্প করতে করতে রান্নাটা শেয়ার করি। তো প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে হচ্ছে যে একটু গোলমরিচ আর হলুদ দিয়ে বিরিয়ানির আলুটা ভেজে নিলাম। এবার কয়েক রকম বাদাম, তারপরে হচ্ছে কিশমিশ, এগুলো হচ্ছে আমি একটু হামানদিস্তায় থেতো করে নিচ্ছি। আর পাশাপাশি হচ্ছে বিরিয়ানির যে আলুটা ভাজছিলাম সেটা ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। আর মাংস ম্যারিনেশনের ক্ষেত্রে আমি যে কাজটা করেছি, রেগুলার মশলা টশলা সব কিছু দিয়েছি, যা যা মাংসের মশলা দেওয়া হয় তা দিয়েছি, আর সাথে হচ্ছে শানের বিরিয়ানি মশলাটা দিয়েছি, চিকেন বিরিয়ানি মশলাটা। তো ওটা দিয়ে হচ্ছে একটু তেল দিয়ে ভালো করে হচ্ছে মাংসটা হচ্ছে সেদ্ধ করে নেব। এটা হচ্ছে কুক হবে না, ওভার কুকড হবে না, মানে জাস্ট হচ্ছে মানে ম্যারিনেশনের পরে জাস্ট একটু হচ্ছে মশলাটা যাতে হচ্ছে যে তেল উঠে আসা পর্যন্ত রান্না করব। মাংসটা হয়ে গেছে, এবার মাংসটা আস্তে আস্তে তুলে রাখবো। যে ঝোলটা আছে সেটা দিয়ে হচ্ছে, যেহেতু ভাতটা মানে যে চালটা, বিরিয়ানির চালটা ভাজা হবে, তাই আমি মাংসগুলো আলাদা করে রাখলাম। এবার বিরিয়ানি রান্নার হচ্ছে হাঁড়িতে আমি হচ্ছে তেল দিয়েছি, তাতে হচ্ছে যে একটু ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে এবার হচ্ছে মাংসগুলো ভেজে নেব। এই মাংসটা ভাজার যে একটা দারুণ স্মেল, এটাতেই হচ্ছে বাচ্চা বুড়ো সবাই খেতে চাইবে। এই অবস্থায়ও কিন্তু আপনি চিকেনটা হচ্ছে রুটি পরোটা দিয়ে সার্ভ করতে পারবেন, ইজিলি যে কেউ খেয়ে নেবে। এর মধ্যে একটা ঘটনা হয়েছে, আমি মাংসটা ভেজে তুলে রেখেছি, একটু হচ্ছে যে চালটা ভাজছিলাম, পাশে থেকে যে মাংসের বাটি নিয়ে বঙ্কুসোনা চলে গেছে, আমি এটা খেয়াল করিনি। যেহেতু ওর ভাত যেটাতে খাই সেই বাটিতে রেখেছিলাম, তো সে নিজেই ভেবেছে যে এটা তার জন্য নেওয়া হয়েছে। সে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিল সেখান থেকে। হ্যাঁ, তারপরে হচ্ছে ওকে একটু করে হচ্ছে যে খাইয়ে দিচ্ছিলাম মাঝে। তারপরে হচ্ছে যে কড়াইতে হচ্ছে আমি বাদাম যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছিলাম, আর হচ্ছে পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে হচ্ছে যে ভাজা হওয়ার জন্য। তো টুইস্টের উপর টুইস্ট, আমার বঙ্কুসোনাকেও আবার একটু খাইয়ে দিচ্ছিলাম, একটু একটু নিয়ে, যেহেতু হচ্ছে ওরা বাপ ছেলেই খাবে, তাই আমি আর আলাদা করে ইয়ে করিনি। আর অলরেডি ওখান থেকে খেয়ে এটাকে এঁটো করেই ফেলেছে, আর ছোটো মানুষ এঁটো আর কি বুঝে। তো এটাও একটা অ্যাক্সিডেন্ট, যদিও আমি এই ধরনের কোনো প্র্যাকটিস বাচ্চার মধ্যে আমি গ্রো করতে চাই না, যে সবার জন্য রাখা খাবার থেকে তুলে খেয়ে নেওয়া। তো হোয়াট এভার, মাঝে মধ্যে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ছোটো মানুষ না বুঝে করেছে। আর খাওয়ার ব্যাপার যেহেতু, সেহেতু আমি আর কিছু বলিনি ওকে। আর ওকে বললে কী বা বুঝবে, ও 3 বছরের একটা বাচ্চা। তো যথারীতি হচ্ছে যে চিনি গুঁড়া চাল দিয়ে দিলাম, আগে থেকে পানি ঝরিয়ে রাখা, তারপরে হচ্ছে এতে আলু আর সেই চিকেনের গ্রেভিটাও দিয়ে দিলাম। এবার হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি। আর এক্সট্রা করে অন্য কিছু দিইনি, একটু করে হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, আর গোটা কয়েকটা হচ্ছে যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। শানের বিরিয়ানি মশলাটা আমার সবসময় হচ্ছে পছন্দের, আমি প্রেফার করি। নিজের বাসায় বানানো মশলাটাই আমি দেই, কিন্তু মাঝের মধ্যে যখন থাকে না তখন হচ্ছে শানের বিরিয়ানি মশলাটা দেই। এটা কোনো প্রমোশনাল ভিডিও না। আর তাছাড়া হচ্ছে এই যে পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে একটু ফুটে উঠেছে, একটু নাড়িয়ে নিলাম, তারপরে হচ্ছে একটু দুধ দিয়ে দেবো। বঙ্কুসোনার বাবার সাথে আমার একটা বাজি হয়েছিল, তো সেই চ্যালেঞ্জে তিনি জিতে যান, আর তার সত্যস্বরূপ আমাকে চিকেন বিরিয়ানি বানাতে হচ্ছে। তো এটা আমি শুরুতেই বলেছিলাম আপনাদের সঙ্গে রান্না করতে করতে শেয়ার করব। যেহেতু আমি রান্না করতে ভালোবাসি, তাই কম বেশি হচ্ছে যে মুখরোচক খাবার এমনিতেই রান্না করি, তাই বেশি হচ্ছে যে চ্যালেঞ্জের মানে কি শর্তটা বড় করিনি। আর অনেক দিন ধরে চাইছিলাম যে আপনাদের সঙ্গে হচ্ছে যে চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব। সেই ক্ষেত্রে হচ্ছে যে এক ঢিলে 2 পাখি মেরে ফেললাম। হা হা হা। তেল মশলায় বাসায় বানানো চিকেন বিরিয়ানি। এই যে আমার চিকেন বিরিয়ানির ফাইনাল লুক হচ্ছে এটা। দেখতে অতটা সুন্দর না হলেও খেতে কিন্তু বেশ মুখরোচক হয়েছে। গল্প করতে করতে তো আমার চিকেন বিরিয়ানি রান্না শেষ। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। প্রিয়ার হেসেলের সঙ্গেই থাকুন।